বন্ধুরা, আগের একটি এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আতা গাছের সঠিক পদ্ধতিতে হ্যান্ড পলিনেশন করতে হয় যাতে করে আতা গাছ থেকে আমরা ম্যাক্সিমাম ফল পেতে পারি। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে ছাদ বাগানে 12 ইঞ্চি টবে এবছর আমার লাল আতা গাছের ফলন কীরকম হলো। এছাড়া আজকের ভিডিওতে আতা গাছের জন্য মাটি তৈরি, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, ছত্রাকনাশক প্রয়োগ অর্থাৎ সমস্ত বিষয়ে তথ্য থাকছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ওয়েবগার্ডেন। কৃষি এবং গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এই লাল আতা গাছটিতে কত সুন্দর ফলন হয়েছে, দেখতেই কত সুন্দর লাগছে। এই লাল আতাগুলোর সাথে সবুজ আতার পার্থক্য শুধুমাত্র বাইরের চেহারাতেই, ভেতরটা একই রকম হয়। সবুজ আতার ভেতর যেরকম সাদা, এর ভেতরটাও সেরকম এবং একই রকম সুস্বাদু খেতে। এখানে দেখুন দুখানা ফল রয়েছে, আমার সামনে এখানে একটা রয়েছে, পেছনে রয়েছে, এই সাইডেও বেশ কতগুলো ফল রয়েছে। এ দুটো আকারে বেশ বড় হয়েছে। কিছু ফল যেগুলো এক বোটায় দুটো বা তিনটে থাকে, সে ফলগুলো আকারে একটু ছোট হয়। সিঙ্গেল ফলগুলো তুলনামূলকভাবে অনেকটাই বড় হয়েছে। আর এই গাছটি একটি 12 ইঞ্চি টবের মধ্যে রয়েছে, সেজন্য এগুলোর ফল তুলনায় একটু ছোট হয়েছে। কিছুদিনের মধ্যেই গাছটিকে আমি একটি বড় হাফ ড্রামে ট্রান্সফার করে দেবো। আগামী বছর এই গাছটি থেকে অনেক বেশি সংখ্যক এবং বড় বড় ফল আমি আশা করছি। আতা গাছে ফুল ফুটতে শুরু করে এপ্রিল মাসের শুরু থেকে এবং মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই ফুল ফোটার প্রক্রিয়া চলে। এই সময় আমাদেরকে প্রত্যেক দিন আতার ফুলকে হ্যান্ড পলিনেশন অর্থাৎ হাত দিয়ে পরাগযোগ করে দিতে হবে। হ্যান্ড পলিনেশন করলে গাছে ফল ধরার সংখ্যা অনেক বেড়ে যায়। বিশেষ করে যাদের গাছ টবে বা হাফ ড্রামের মধ্যে রয়েছে তাদের এই কাজটি অবশ্য করণীয়। যাদের বাড়িতে খুব বড় বা পুরনো গাছ রয়েছে এবং প্রত্যেক দিন হাজার হাজার ফুল ফোটে, সে সমস্ত গাছে এমনিতেই যথেষ্ট পরিমাণে ফল দাঁড়িয়ে যাবে। আতার ফুল যখন স্ত্রী দশায় থাকে তখন এর মুখটি এতই সরু থাকে যে সেখান দিয়ে মৌমাছি ভেতরে যেতে পারে না। এক শ্রেণীর ছোট পতঙ্গই ভেতরে যেতে পারে এবং পরাগযোগের কাজটি সম্পন্ন করতে পারে। যে সমস্ত বন্ধুরা কিভাবে সঠিক পদ্ধতিতে আতার হ্যান্ড পলিনেশন করতে হয় সেই ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ওপরে আই বাটনে ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিলাম, অথবা নিচে ডেসক্রিপশন বক্স থেকেও ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন মে মাসের 29 তারিখের ছবি, অর্থাৎ পলিনেশন করার পর 1 মাস সময় অতিবাহিত হয়েছে। বন্ধুরা, পলিনেশন করার সুফল হাতে নাতে লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু ছোট ছোট আতা গাছটিতে দাঁড়িয়ে গেছে। এবার এখান থেকে কতগুলো ফলকে ম্যাচিউর করা যায় সেটাই দেখার বিষয়। ফল একবার গাছে সেট হয়ে গেলেই কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে থাকা যাবে না। এ সময় ছত্রাকের আক্রমণে এই ছোট ফলগুলো কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ে যেতে পারে। সেজন্যে প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করা খুব জরুরি একটি কাজ। আমি প্রতি 10 দিন অন্তর লিটারে 2.5 গ্রাম সাফ অথবা স্প্রিন্ট ফাঙ্গিসাইড এবং এর সাথে 1/2 ml ইমিডাক্লোরোপিড অথবা 2 ml প্রফেক্ট সুপার জাতীয় ওষুধ মিশিয়ে স্প্রে করে যাই। গাছে একবার ফল দাঁড়িয়ে যাওয়ার পর গাছে খাবার দেওয়াটা খুব দরকার, কারণ এই ফলগুলো বৃদ্ধির জন্যে গাছের এখন প্রচুর পরিমাণে খাবার দরকার হবে। খাবার হিসাবে গাছকে আমি এখন একটা মিশ্র জৈব সার দিচ্ছি। এর মধ্যে রয়েছে 25 ভাগ সর্ষের খোল, 25 ভাগ নিম খোল, 25 ভাগ হাড় গুঁড়ো এবং 25 ভাগ শিংকুচি। ছাদ বাগানের গাছের জন্য অত্যন্ত উপকারী এই মিশ্র জৈব সারটি আপনারা কিভাবে তৈরি করবেন সেটি নিয়ে একটি ভিডিও অলরেডি আমি চ্যানেলে করে রেখেছি। আপনারা চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন। ওপরে আই বাটনে ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিলাম, অথবা নিচে ডেসক্রিপশন বক্সেও ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। এই 12 ইঞ্চি টবে 45 দিন অন্তর এই মিশ্র সারের পাশাপাশি আমি প্রয়োগ করব প্রতি মাসে 5 গ্রাম করে পটাশ। আপনারা সালফেট অফ পটাশ দেওয়ার চেষ্টা করবেন। সালফেট অফ পটাশ না পাওয়া গেলে মিউরেট অফ পটাশ দেওয়া চলতে পারে। গাছের গোড়ায় সার প্রয়োগের পর সারগুলোকে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং তারপর গাছের গোড়ায় জল দিয়ে গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন। গাছের গোড়ায় সার প্রয়োগের 1 থেকে 2 দিন পর গাছের গোড়ার মাটিতে সাদা সাদা এক ধরনের ফাঙ্গাসের মতো পদার্থ দেখা যেতে পারে। এতে চিন্তার কোনো কারণ নেই, এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। তখন গাছের গোড়ার মাটি আরেকবার অল্প করে খুঁড়ে দিলেই চলবে। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন আগস্ট মাসের 20 তারিখের ছবি, অর্থাৎ আতা গাছে ফুল ফোটার পর 4 মাস সময় অতিবাহিত হয়েছে। এর মধ্যেই দেখুন
আতাগুলো বেশ বড় বড় সাইজের হয়ে গেছে এবং ফলে খুব সুন্দর রঙও চলে এসেছে। এর মাঝের আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ মাঝখানে গাছটির অবস্থা বেশ খারাপ হয়েছিল। আমফান ঝড়ে গাছটির ডালপালা এবং পাতা বেশ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্ধুরা দেখুন, এই ফলটি আকারে বেশ বড় হয়েছে, তবে এটা এখনও আরও কিছুটা বড় হবে। এটা পাকতে এখনও প্রায় 15 থেকে 20 দিন সময় লাগবে। আতা কিন্তু হঠাৎ করেই পেকে যায়। এই দেখলেন গাছে কাঁচা অবস্থায় রয়েছে, পরের দিন গিয়ে দেখলেন পেকে মাটিতে পড়ে ফেটে একেবারে নষ্ট হয়ে গেছে। আতা পাকার মতো হয়েছে কিনা সেটা বোঝার একটা সহজ উপায় আছে। আতার গায়ে এই যে খাঁজগুলো দেখতে পাচ্ছেন, এই খাঁজের মধ্যবর্তী যে অংশটা সেটা হালকা রঙের হয়ে আসে, অর্থাৎ সাদাটে হয়ে আসে। আতাটাকে দেখে তখন মনে হবে যে আতাটা একটু ফেটে ফেটে যাচ্ছে। তখনই আদর্শ সময়ে আতাটাকে গাছ থেকে তুলে নেওয়ার জন্যে। আতা গাছে পাকাতে গেলে কিন্তু অনেক সময় আতা মাটিতে পড়ে নষ্ট হয়ে যেতে পারে। আতা একবার ম্যাচিওর্ড হয়ে গেলে আর খুব একটা রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। অন্যান্য কিছু ফল যেমন পেয়ারা, আম প্রভৃতির ক্ষেত্রে যেরকম ফ্রুট ফ্লাইয়ের আক্রমণের সম্ভাবনা থাকে, আতার ক্ষেত্রে সে ধরনের কোনো সমস্যা নেই। বন্ধুরা দেখুন, আতাগুলো গাছে ঝুলে থাকতে দেখতে কত সুন্দর লাগছে। খেতে যে অসাধারণ সেটা আর বলার অপেক্ষা রাখে না, দেখতেও কিন্তু কোনো অংশে কম যায় না। তবে আমার আক্ষেপের বিষয় এই যে গাছটিতে প্রচুর পরিমাণে ফল দাঁড় করাতে সক্ষম হলেও সমস্ত ফলকে কিন্তু আমি ম্যাচিওর করতে পারিনি। তার প্রধান কারণ হলো এই গাছটির বয়স মাত্র 2 বছর এবং এটি প্রথম থেকেই এই 12 ইঞ্চি টবের মধ্যে রয়েছে। এই গাছের পক্ষে এর থেকে বেশি সংখ্যক ফল ধরানো সম্ভব নয়। কিছুদিনের মধ্যেই এই গাছটিকে আমি একটি 50 লিটারের হাফ ড্রামে ট্রান্সফার করে দেব এবং আশা করছি সামনের বছর গাছটি খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং আরও বেশি সংখ্যক এবং ভালো গুণমানের ফল আমি গাছটি থেকে সংগ্রহ করতে পারবো। এবারে আতা গাছের পটিং মিডিয়া বিষয়ে একটু আলোচনা করে দিই। আতা গাছের পটিং মিডিয়া তৈরির জন্য আমি নিয়েছি 40% প্লেন গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট, এটা ভার্মি কম্পোস্ট হতে পারে, কাউডাং কম্পোস্ট হতে পারে, কিচেন কম্পোস্ট হতে পারে, এবং 20% নিয়েছি কোকোপিট। এর সাথে আমি নিয়েছি প্রতি 1 বস্তা মাটির জন্যে 500 গ্রাম হাড় গুঁড়ো, 500 গ্রাম শিংকুচি, 250 গ্রাম নিমখোল এবং 250 গ্রাম অ্যাকোয়ামিক্স বা শঙ্খের কুচি। যারা অ্যাকোয়ামিক্স বা শঙ্খের গুঁড়ো পাবেন না, তারা প্রতি কেজি মাটির জন্যে 1/2 গ্রাম করে চুন ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর জল ছিটিয়ে এই মিশ্রণকে ভিজিয়ে বস্তার মধ্যে ভর্তি করে ছায়া জায়গায় রেখে দেবেন এবং তার 15 থেকে 20 দিন পর এই মাটিকে বার করে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে গাছ বসানোর জন্য ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং এ ধরনের নতুন নতুন ভিডিওর রেগুলার আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন। আর যে সমস্ত বন্ধুরা এর মধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক।